আসসালামু আলাইকুম। ডিপ্লোমিয়ান স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো দ্বিতীয় সেমিস্টার ইলেকট্রিক্যাল, তো ফিজিক্স টু কার কার আছে আসলে? হ্যাঁ, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, বুঝছো? তো যাদের আর কি ফিজিক্স টু আছে তারা সবাই লাইভে যুক্ত হয়ে যাও, আর যাদের আছে যুক্ত হয় নাই তাদেরকে একটু মেনশন করে দাও, আর আমাদের যে প্রাইভেট গ্রুপগুলো আছে সেগুলোতে একটু শেয়ার করে দাও। তো আমাদের ক্লাসগুলো তো ইদানিং প্রাইভেট গ্রুপেই হচ্ছে, তো আলাদাভাবে শেয়ার করার দরকার নাই। হ্যাঁ, শেয়ার হবেও না, শেয়ার অপশনই নাই। জাস্ট আমাদের যে গ্রুপগুলো আছে প্রাইভেট গ্রুপ, সেখানে লিঙ্কটা জাস্ট পেস্ট করে দাও কপি করে। হ্যাঁ, আমিও দিচ্ছি একটু। আর সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু বলো তাড়াতাড়ি। কার কার ফিজিক্স টু আছে একটু কমেন্ট করো। ফিজিক্স টুর ক্লাস আজকে কিন্তু ফার্স্ট ক্লাস, মানে আজকে থেকে ফিজিক্স টু এর ক্লাস শুরু হইলো আর কি। তো আজকে আমরা প্রথম অধ্যায়ে বেসিক আলোচনা করব, প্লাস আমরা প্রথম অধ্যায় থেকে একটা প্রতিপাদন আছে, একটা প্রমাণ আছে, সেই প্রমাণটা আমরা করব। হ্যাঁ, এবং এই প্রমাণ দিয়ে আমরা দুই একটা ম্যাথ করব, যে ম্যাথগুলো তোমরা 100% মিড টার্ম এবং ফাইনাল পরীক্ষায় 3 মার্কের জন্য পাবা। বুঝতে পারছো? তো চিন্তা করো যে আজকের ক্লাসটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। সবাই ক্লাসে জয়েন্ট হও, মেসেজ দিয়ে দিলাম। তাহলে বুঝতেই পারতেছো, যদিও ফিজিক্স ওয়ানের প্রথম অধ্যায়, ফিজিক্স টু এর প্রথম অধ্যায়ের বেসিক ক্লাস, তারপরেও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কারণ এই প্রথম অধ্যায় থেকে তোমরা প্রতিবারেই পরীক্ষায় ম্যাথগুলো আসে, বুঝছো? 8 মার্কের জন্য ম্যাথ আসে, হ্যাঁ, তারপর 3 মার্কের জন্য কিছু ম্যাথ আসে, তারপর একটা প্রতিবেদন আছে স্কেলের, সেটাও আসে। হ্যাঁ, তো যাই হোক, আমরা ক্লাস শুরু করে দিই। তো কয়জন আছো আসলে? তোমরা বাসায় গেছো, পূজার ছুটি কাটাচ্ছ, হ্যাঁ, এই কারণে পড়াশোনা সব কিছু বাদ দিয়ে দিয়েছো, যে বাসায় থেকে পড়াশোনা হয়। তো সারাদিনই ঘুরতেছো, ভালো কথা, সবার সাথে ঘুরতেছো ফিরতেছো, খাওয়া দাওয়া করতেছো। তো রাত হলে কি, এত রাতে আর কি করবা? এত রাতেও কি তোমাদের ঘুরতে হবে? এমনটা তো না। হ্যাঁ, তো এখন শুয়ে শুয়ে হোক, বসে বসে হোক, ক্লাসটা অন্তত দেখো। পরে না হয় মেসে আসে বা হোস্টেলে আসে নোট করিও। হ্যাঁ, জাস্ট কি করো, ক্লাসটা দেখো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো। এখন তোমরা যদি সব কিছু বাদ দিয়ে কি করো যে না, ক্লাসটা রেকর্ডেড থাকবে, আমরা ম্যাচে গিয়ে দেখবো, তাহলে তখন যদি কোনো লাইনে বুঝতে অসুবিধা হয় তখন কিন্তু আর কমেন্ট করলে সাথে সাথে রিপ্লাই পাবা না। হ্যাঁ, আর এখন কমেন্ট করলে কি সাথে সাথে রিপ্লাই পাবা, বুঝছো? এই কারণে বলতেছি, ভাইয়া প্রথম অধ্যায় থেকে বড় ম্যাথগুলো হয়নি। হ্যাঁ, এখন আমরা কোর্সিংয়ে হয়তো বড় ম্যাথ করাইছি, আর এখানে যেহেতু আজকে থেকে শুরু হইলো ফার্স্ট ক্লাস, এখন যদি সিরিয়াল মেনটেন করে না যাই তাহলে আবার অসুবিধা হয়ে যাবে, বুঝছো? তো এই কারণে আমরা পার্ট বাই পার্ট, আজকে হচ্ছে পার্ট ওয়ান ক্লাস, পার্ট ওয়ানে আমরা সিরিয়াল মেনটেন করে যতটুকু পারি, যদি বড় ম্যাথ পারি বড় ম্যাথ করবো, সমস্যা নেই। হ্যাঁ, তো এই জন্য তোমাদের রেসপন্স করতে হবে। শুধু 2টা স্টুডেন্ট আমি দেখতেছি, যে রায়েল আর সুমন। ভাইয়া গেম খেলে সবাই, যদি কেউ গেম খেলতে চাও, যদি কেউ গেম খেলো ফ্রি ফায়ার, তো একটু ওয়েট করো, ক্লাস শেষে দরকার হয় আমিও তোমাদের সাথে খেলবো, বুঝছো? তো আপাতত সবাই ক্লাসটা করো মনোযোগ দিয়ে। আর যদি আমার ইউআইডি লাগে আমি দেবো, ক্লাস শেষে আমি আমার ইউআইডিটা তোমাদের দিয়ে দেবো, বুঝছো? আমার লেভেল কিন্তু 75। হ্যাঁ, আচ্ছা দেখো, ফিজিক্স টু এর প্রথম অধ্যায়ে তোমাদের একটা প্রমাণ আসে যে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক দেখাও। একটা প্রমাণই আছে তোমাদের, বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক দেখো। তো এরকম একটা তোমাদের কি আসবে, প্রমাণ আসতে পারে 3 মার্কের জন্য, বুঝছো? 3 মার্কের জন্য আসতে পারে একটাই প্রমাণ, আর এই প্রমাণটা করতে পারলেই আমরা একটা সূত্র পাবো, সেই সূত্র থেকে আমরা কিন্তু ম্যাথ করবো, বুঝছো? তো প্রথম যে 1.1-এ যে টপিকটা তোমাদের দেওয়া আছে সেটা হচ্ছে তাপ ও তাপমাত্রা। তাহলে তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি, এটা তো তোমরা জানো। আর তাপমাত্রা কি? যে কোনো বস্তুর তাপীয় ফল বা তাপীয় অবস্থা, তাই তো? তো তোমরা সুন্দর করে সংজ্ঞাগুলো পড়বা। তারপরে টপিকে আছে, মেবি আমার কাছে বইটা নাই, যাই হোক, তো তারপরে টপিকে আছে তোমাদের তাপ ও তাপমাত্রা, তো বুঝলা নাকি? তারপর এই সংজ্ঞাগুলো ভালো করে পড়বা। হ্যাঁ, বই আরও একদম সহজভাবে দেওয়া আছে, আমি দেখছিলাম। তো
তোমরা একটু দেখলেই বুঝতে পারবা। তারপরে আছে তোমাদের মনে হয় তাপ ও তাপমাত্রার কি দেখলাম, একক, তাপের একক। প্রথমে আমরা তাপের একক দেখব কয়েকটা, যেমন তাপ, প্রথমে কি তাপ একক। যেমন এখানে তোমাদের এককগুলো হবে সিজিএস পদ্ধতিতে ক্যালোরি, 1 নম্বরে দিয়ে দিই সিজিএস, একক হবে হচ্ছে তোমার ক্যালোরি। তারপর 2 নম্বরে আছে তোমাদের কি ব্রিটিশ তাপীয় একক, বিটিইউ, মেবি ব্রিটিশ তাপীয় ইউনিট একক, ব্রিটিশ তাপীয় ইউনিট, বিটিইউ, ব্রিটিশ তাপীয় ইউনিট। হ্যাঁ, এটা একটা একক। তারপর থাকতে পারে তোমাদের, এটা হচ্ছে এফপিএস। দাঁড়াও বইটা একটু ম্যানেজ করি, ওয়েট, ওই রুম থেকে আগে বইটা নিয়ে আসি ওদের। আচ্ছা দেখো, এফপিএস, ব্রিটিশ তাপীয় ইউনিট, এই এককটা হচ্ছে তোমার এফপিএস পদ্ধতিতে, বুঝছো? এফপিএস, এটা একটু মিশাই দিই। তাপের কয়েকটা একক, হ্যাঁ, এই বইয়ে তোমরা পাবা। হ্যাঁ, এই এককগুলো দেখলেই বুঝতে হবে এগুলো কি তাপের একক। এফপিএস পদ্ধতিতে তোমাদের থাকতে পারে বিটিইউ, ব্রিটিশ তাপীয় ইউনিট, বুঝছো? বিটিইউ। তারপর আরেকটা কি আছে, এসআই, এসআই পদ্ধতি যে তোমাদের তাপের একক থাকতে পারে কি জুল, তাই তো? জুল, জুল। এই যে এ হচ্ছে কি এগুলো। তো তাপের একক তোমরা যদি এরকম কোনো একক দেখো কোনো মানের পরে, যেমন এত ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 ক্যালোরি, হ্যাঁ, তাহলে এটা মনে রাখবা কি একটা তাপ, নাকি তাপের এটা একটা একক। তারপর যদি থাকে 1, যে কোনো ধ্রুবক সংখ্যার পর কি থাকে বিটিইউ, তাহলে এটাও মনে করবা একটা কি তাপ, তাপের কি একক। তো এগুলো তোমাদের ম্যাথ করার ক্ষেত্রে লাগবে। যখন তোমরা ম্যাথ করবা, যদি ম্যাথে কোনো মানের পর এরকম একক দেওয়া থাকে, তাহলে প্রত্যেকটা মানে কি করবা, যে কোনো একটা এককে ম্যাথগুলো করার চেষ্টা করবা। হ্যাঁ, তুমি মনে করো একটা মান দেওয়া আছে ক্যালোরিতে, একটা মান দেওয়া আছে তোমার বিটিইউতে, বা একটা মান দেওয়া আছে জুলে। তো তুমি তখন কি করলা, যে মানগুলো কি এগুলোর সবগুলো একক একই না করেই তুমি ম্যাথ করলা, তখন কিন্তু ম্যাথ ভুল যাবে। তুমি ম্যাথ করার ক্ষেত্রে কি করতে হবে তোমাকে, যে যতগুলো মান দেওয়া থাক, যে এককেই দেওয়া থাক, তোমাকে যে কোনো একটা এককে নিয়ে আসে ম্যাথগুলো করতে হবে। হ্যাঁ, একক ভুল মানে ম্যাথ ভুল, জাস্ট এই জিনিসটা মাথায় রাখো, বুঝছো? তো একক কিভাবে চেঞ্জ করতে হয় আমি তোমাদের পরে শেখাবো ম্যাথ করার ক্ষেত্রে। জাস্ট এই যে এককগুলো দেখতেছো, এগুলো দেখলেই মনে রাখবা যে এগুলো কি একটা তাপের একক, বুঝছো? এখন আসো তাপমাত্রার এখানে তাপমাত্রা বিভিন্ন রকমের একক হতে পারে, যেমন সেলসিয়াস, কেলভিন, তারপর কি রোমার র্যাঙ্কিং, তারপর কি আছে রোমার র্যাঙ্কিং, কেলভিন, ফারেনহাইট। হ্যাঁ, এখানে আমরা 5টা একক দেখব তাপমাত্রার। দেখো তাপমাত্রা যেমন কি কি থাকতে পারে, সেলসিয়াস, কেলভিন, তারপর হচ্ছে ফারেনহাইট, তারপর রোমার, তারপর হচ্ছে RN র্যাঙ্কিং। তো এই তাপমাত্রার এককগুলো, এগুলো যে দেখতেছো, এগুলো যদি কোনো মানের পর এই এককগুলো থাকে, তাহলে বুঝবা কি সেগুলো হচ্ছে কি তাপমাত্রা, কোনো একটা মান, তাপমাত্রা কোনো একটা কি মান। তো এখন এই এককগুলো কোথা থেকে আসলো, এগুলো দেখতে হলে অবশ্যই তোমাকে এখানে যেহেতু 5টা একক দেখতেছো, 5টা স্কেল সম্পর্কে জানতে হবে, বা 5টা স্কেল সম্পর্কে তোমাদের জানতে হবে। 5 রকমের স্কেল বা 5 রকমের থার্মোমিটার, বুঝছো? 5 রকমের কি থার্মোমিটার সম্পর্কে তোমাদের জানতে হবে। যেমন আমরা সাধারণত একটা থার্মোমিটারের নাম জানি, সেটা হচ্ছে কি ফারেনহাইট। যেটা নাম জানি বলতে আমরা দেখছিও জ্বর মাপার সময় ডাক্তারেরা কি করে ছোটো বাচ্চার মুখে বা ইয়েতে দিয়ে রাখে। তো ওই যে স্কেলটা তোমরা দেখছো বা থার্মোমিটারটা যেটা দেখছো, মনে করো এই থার্মোমিটারটা হচ্ছে তোমার একটা থার্মোমিটার দিলাম, ধরো
আর্ট করে দেখাতে হবে না, জাস্ট একটা মনে করে এটা একটা কি থার্মোমিটার। তো এই থার্মোমিটারটা আমি ধরলাম কি একটা ফারেনহাইট, এর এককটা কি ফারেনহাইটে আছে, এই স্কেলটা কি বা থার্মোমিটারটা কি ফারেনহাইটে আছে। হ্যাঁ আচ্ছা, বা এই স্কেলটার পার্ট হচ্ছে কত এফ, পার্ট কি এফ বলতে কি এই স্কেলটা একটা কি ফারেনহাইটে আছে আর কি এককটা। আচ্ছা দেখো, তো ফারেনহাইট স্কেলটার যে দাগ কাটাগুলো শুরু হয় নিচ থেকে এইভাবে দাগ কাটা থাকে, তো দাগ কাটাগুলো আসলে কত থেকে শুরু হয় কত পর্যন্ত যে শেষ হয়। আমরা জানি ফারেনহাইট স্কেলে আমরা দেখছি যে সর্বনিম্ন দাগ কাটা শুরু হয় তোমার 32 থেকে আর সর্বোচ্চ হয় 212 থেকে, এটা আমরা দেখছি ফারেনহাইট স্কেলে। যদি কেউ দেখে না থাকো অবশ্যই কালকেই গিয়ে কোনো ডাক্তারের দোকানে গিয়ে একটা নিবা, থার্মোমিটার নিবা, জন্মপার নিয়ে ওখানে দেখবা যে ওই স্কেলটার গায়ে লেখা আছে এফ এবং সর্বনিম্ন দাগ কাটা শুরু হয়েছে 32 থেকে, সর্বোচ্চ হচ্ছে 212 থেকে। তো এইটা গেল শুধু একটা স্কেল বা একটা থার্মোমিটার। তো এখন আমরা দেখব 5 রকমের। হ্যাঁ এটা গেল ফারেনহাইটে শুধু। তো আমরা 5 রকমের যে স্কেলগুলো রয়েছে ধরলাম, এটা একটা স্কেল, এটা একটা স্কেল, এটা একটা, এটা একটা, 1 2 3 4, এটা একটা, 5টা। তো এই স্কেলটার নাম দিলাম মনে করো সেলসিয়াস, এর পার্টটার নাম দিলাম সেলসিয়াস, যে কোনো তো নাম থাকবে। হ্যাঁ ভিন্ন ভিন্ন যেহেতু আকৃতি হয়ে থাকে, যেমন এটার নাম দিলাম ধরো ফারেনহাইট, এটার নাম দিলাম কেলভিন, এটার নাম দিলাম মনে করো র্যাঙ্কিং, এটার নাম দিলাম তোমার রোমার, এই স্কেলটার নাম দিলাম। হ্যাঁ আর এটা হচ্ছে সর্বনিম্ন, আর এটা এই মাথাটা দিলাম আমি সর্বোচ্চ। এটা কিন্তু প্রতিপাদন আমরা করতেছি বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। হ্যাঁ এটা একটু লিখে দিই, এখানে তাপমাত্রা এককগুলো কীভাবে আসলো এগুলো বুঝতে পারবো। এখন দেখো আমরা সংক্ষিপ্ত একটা ম্যাথ প্রমাণ করতেছি। সংক্ষিপ্ত বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। দেখো তো আমরা বিভিন্ন স্কেল নিলাম, যেমন সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, র্যাঙ্কিং, রোমার, এগুলো কি লিখে দিতে হবে যে 1 নম্বরে কি কি স্কেল হতে পারে। সেলসিয়াস, সেলসিয়াস এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। 2 নম্বরে হচ্ছে ফারেনহাইট, সিরিয়াল মেনটেন না করলেও সমস্যা হবে না, ফারেনহাইট। বানান ভুল হলে একটু দেখে নিবা। হ্যাঁ ফারেনহাইট। 3 নম্বরে হচ্ছে কি দিছি কেলভিন, কেলভিন, কেলভিন কে। 4 নম্বরে র্যাঙ্কিং, র্যাঙ্কিন, র্যাঙ্কিন, এটাকে আর এন দ্বারা প্রকাশ করা হয়। 5 নম্বরে রোমার, রোমারকে আর দ্বারা প্রকাশ করা হয়, রোমার আর। হ্যাঁ এই যে বিভিন্ন স্কেল আমি বাংলাও লিখে দিলাম। হ্যাঁ তো আমি বলছিলাম কি যে ফারেনহাইট স্কেলটা যেহেতু আমরা দেখছি, এই স্কেলটা সর্বনিম্ন দাগ কাটা শুরু হয়েছে তোমার, আমরা জানি সর্বনিম্ন যেটা এখানে একটা নাম দেয়, এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন নিম্ন স্থিরাঙ্ক। এর সর্বনিম্ন দাগ কাটা শুরু হয়েছে আমরা জানি 32 থেকে। হ্যাঁ এইখান থেকে দাগ কাটা শুরু হয়েছে, সর্বনিম্ন কোথা থেকে দাগ কাটা শুরু হয়েছে 32 থেকে। আচ্ছা আর ফারেনহাইটের সর্বোচ্চ দাগ কাটা এটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আমাদের নোটটাতে কিন্তু সুন্দর করে এগুলো দেওয়া আছে, বুঝছো। আর এটা সর্বোচ্চ দাগ মানে দাগ কাটা শেষ হয়েছে তোমার 212 থেকে, বুঝছো। তোমরা স্কেলগুলো হাতে নিবা, এরকম কিন্তু দাগ কাটা আছে। হ্যাঁ আর স্কেলের বা এই থার্মোমিটারের ভেতরে কি দেওয়া থাকে তোমরা জানো যে পারদ দেওয়া থাকে। পারদের ঘনত্ব কিন্তু পানির থেকে 13.6 বেশি, বুঝছো, ঘনত্ব কিন্তু বেশি। আচ্ছা তো আমরা এই স্কেলটা না হয় ডাক্তারের কাছে দেখছি, দেখে আমরা বলতে পারতেছি এটা দাগ কাটা শুরু হয়েছে 32 থেকে, শেষ হয়েছে 212 থেকে। তাহলে এগুলোর তো আমরা দেখি নাই। তো তোমরা যখন প্র্যাকটিক্যাল করবা ইনস্টিটিউটে অবশ্যই স্কেল, প্রত্যেকটা স্কেল হাতে নিয়ে দেখবা, বুঝছো। না দেখলে তোমরা অনেক বড় ভুল করবা, মিস করবা অনেক কিছু, বুঝছো। হাতে নিয়ে দেখবা যে কোনটা কীরকম। আচ্ছা দেখো তারপর এটা আমরা জানি সেলসিয়াস শুরু হয়
0 থেকে, আর সর্বোচ্চ হচ্ছে 100 থেকে দাগ কাটা, বুঝছো? এগুলো যদি মনে না থাকে তো অবশ্যই একটু মুখস্থ করা লাগবে মানগুলো, যে সর্বোচ্চ কোথা থেকে শুরু হয়, সর্বনিম্ন কোথা থেকে শুরু হয়, শেষ হয় কোথা থেকে। আর এটা আমরা জানি 273 থেকে শুরু হয়, দাগ কাটা শুরু হয়, শেষ হয় হচ্ছে 373। আর র্যাঙ্কিং হচ্ছে 492, মেবি 492, 672। আর রোমার হচ্ছে 0 থেকে শুরু হয়, 80-তে গিয়ে শেষ হয়। মানগুলো কি ঠিক আছে? 492, 672, ঠিক আছে। আচ্ছা, তো এই যে আমরা এখানে কয়েকটা মান দেখলাম, এগুলো অবশ্যই তোমাকে মনে রাখা লাগবে। যে সেলসিয়াসের ক্ষেত্রে এখন মনে রাখতে না পারলে পরে কিন্তু অনেক বড় প্রবলেমে পড়বা, বুঝছো? এখনই মনে রাখো যে সেলসিয়াস স্কেলটা শুরু হবে দাগ কাটা 0 থেকে, শেষ হবে 100। তারপরে এটা কি 32 থেকে শুরু হবে 212, আর এটা হবে 273 থেকে শুরু হবে 373, শেষ হবে। আর এটা হচ্ছে 492 শুরু হবে দাগ কাটা, এটা হবে 672, আর এটা হবে 0, এটা থেকে হবে কত 80। তুমি মনে করো যে এই স্কেলটা দিয়ে তুমি গরম পানি কিছু মাপতে চাচ্ছ, গরম পানিটা মনে করো যে আছে 80 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, তুমি এই স্কেলটা দিয়ে কিন্তু সুন্দর করে মাপতে পারো, বুঝছো? তাহলে মনে করো যদি এই স্কেলটাকে আমি কি করি, গরম পানিতে ডুবাই দেই, তাহলে আমি এই যে 80 দাগ কাটা, এখান থেকে 0 হয়েছে 1 2 3 4 5 6 7 80, মনে করো কোথায় আসবে, এখানে আসবে, তাই তো? এখানে পাবা, তুমি এখানে পাবা। তাহলে তুমি যদি এই 32 এই ফারেনহাইট স্কেলটা দাও, ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে কিন্তু আলাদা মান আসবে, বুঝতে পারছো? তুমি যদি ক্যালভিনে দাও, ক্যালভিনের ক্ষেত্রে আলাদা আসবে, র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আলাদা আসবে, কারণ এদের এককগুলোই আলাদা। এই পার্টগুলো হচ্ছে কি এদের এককগুলো আলাদা, একক আলাদা, মানও কি আসবে, আলাদা আসবে। নাকি তুমি সেন্টিগ্রেড স্কেল দুবাই দিয়ে পাইছো 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তুমি কি ফারেনহাইটেও 80 ডিগ্রি সেন্টিগ্রেড ফারেনহাইট পাবা, 80 ডিগ্রি ফারেনহাইট পাবা না। তুমি কি ক্যালভিন দিয়ে 80 ডিগ্রি ক্যালভিন পাবা? কখনোই পাবা না। বা 80 ডিগ্রি র্যাঙ্কিংও পাবা না। মান কিন্তু আলাদা হবে, যেহেতু স্কেল আলাদা, পার্ট আলাদা, মানও কি হবে আলাদা, কারণ এই স্কেলের মানগুলোও কি আছে, আলাদা আছে, বুঝতে পারছো? তো এক এক ক্ষেত্রে এক এক রকম মান কিন্তু আসবে, এক এক স্কেলের ক্ষেত্রে এক এক রকম মান আসবে। কিন্তু আমরা একটা ফর্মুলা জানি এখান থেকে, যে এদের প্রত্যেকটার অনুপাতগুলো হবে সমান, প্রত্যেকটার অনুপাত হবে সমান, প্রত্যেকটার অনুপাত হবে সমান। তো এই অনুপাত সমান হবে, কিভাবে সমান হবে, এটা একটা ফর্মুলা আমরা পাবো। এই ফর্মুলাটা আমাকে এখন প্রমাণ করে দেখাইতে হবে, বুঝছো? তো প্রমাণটা দেখানোর জন্য তোমাকে একটা ফর্মুলা মনে রাখা লাগবে, যে প্রদত্ত স্কেলের পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, হ্যাঁ, ইকুয়ালস টু কি প্রত্যেকটি অনুপাত, এদের প্রত্যেকটি অনুপাত কি হবে, সমান হবে। তো আমরা এখন সূত্রটা লিখে ফেলি, তার জন্য আমাকে এগুলো একটু মিশাই দিতে হবে, আমি এগুলো একটু মিশাই দিলাম, বুঝছো? এগুলো একটু মিশাই দিলাম। দেখো আমরা এখন প্রমাণটাতে যাই। তো আমরা জানি যেটা, সেটা লিখতে হবে অবশ্যই, যে আমরা জানি প্রদত্ত স্কেলের পার্ট, প্রদত্ত স্কেলের পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, এটা সূত্র, নিম্ন স্থিরাঙ্ক, আচ্ছা, ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এদিকে জায়গা হলো না, ওখানে তো আরো কিছু একটা লেখা লাগতো, ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক ইকুয়ালস টু, এদিকে কি হবে জানো, প্রত্যেকটা স্কেলের অনুপাত কি হবে, সমান হবে, প্রত্যেকটা স্কেলের অনুপাত সমান হবে। এটা হচ্ছে একটা স্কেলের ক্ষেত্রে, ইকুয়ালস টু অপর স্কেলের ক্ষেত্রেও এই সূত্র সমান হবে। এই কথা এখানে কিন্তু লেখা আছে, আমাদের নোটেও লেখা আছে, বা তোমরা যদি এই বইটাতেও দেখো, তাহলে বইটাতেও এখানে পাওয়া, যে দেখো অনুপাতটি সকল স্কেলের ক্ষেত্রে কি সমান, এই যে সূত্রটা এখানে লিখে দেওয়া আছে। হ্যাঁ, এখানে জায়গা নেই, আমি ওইটা কথা লিখলাম না, কিন্তু তোমাদের পরীক্ষা লিখতে হবে। আচ্ছা, যাই হোক, একজন করলে একজনই করবা। হ্যাঁ, আচ্ছা দেখো, তো এখন আমরা যেটা করব, প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে কিভাবে অনুপাতগুলো কেমনে সমান হয় আমরা বাইর করব, বা সর্বশেষ সূত্রটা কি পাই বা মানটা কি আসে, সেটা এখন আমরা এই সূত্রের মাধ্যমে দেখব। দেখো, প্রদত্ত স্কেলের পার্ট, কোন স্কেলটা নেবা, যেহেতু 1 নম্বরে আমরা এই স্কেলটাকে ধরছি, তাহলে এই স্কেলটাকে নেব। পার্ট বলতে কি, এর নামটা আসলে কি, বা এককটা দেখো, এর নামটা কি, সি দ্বারা আমরা প্রকাশ করছি, তাহলে এখানে কি হবে, সি মাইনাস,
তারপর কি নিম্ন স্থিরাঙ্ক, এই স্কেলটার নিম্ন স্থিরাঙ্কর মান কত, 0 থেকে দাগ কাটা শুরু হয়েছে, তার মানে এখানে কত হবে 0। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, 100। ঊর্ধ্ব স্থিরাঙ্ক সেন্টিগ্রেড স্কেলে বা সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে আমরা জানি 100। তারপর কত হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক কত, 0। বুঝতে পারছো? তারপর দেখো আমরা জানি এভাবে কি এই সূত্রটা প্রত্যেকটা স্কেলের সমান হবে, অনুপাত কি হবে প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে কি হবে, সমান হবে। এই কারণে আমরা সমান চিহ্ন দিলাম, তারপর আবার এই সূত্র প্রয়োগ করব পরবর্তী স্কেলের জন্য। পরবর্তী স্কেল কত, এফ, তার মানে এখানে প্রদত্ত স্কেলের পার্ট হবে কত, এফ হবে মাইনাস, তারপর কি নিম্ন স্থিরাঙ্ক, এই যে এফ নিচো মানে ফারেনহাইট নিচো, ফারেনহাইটের নিম্ন স্থিরাঙ্ক কত 32, তার মানে এখানে কত হবে 32। তারপর ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ফারেনহাইটের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 212। তো এই মানগুলো অবশ্যই তোমাদের মনে রাখা লাগবে। তারপর নিম্ন স্থিরাঙ্ক কত 32 ইকুয়ালস টু, আবার দেখো পরবর্তী স্কেল, পরবর্তী স্কেল কি কেলভিন, তাহলে এখানে কেলভিন দিয়ে দাও মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, কেলভিনের ক্ষেত্রে 273, নিম্ন স্থিরাঙ্ক কত 273, নিচে কত হবে 373 মাইনাস কত 273 ইকুয়ালস টু, তারপর দেখো পরবর্তী স্কেল, পরবর্তী স্কেল কি র্যাঙ্কিং, তাহলে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এখানে কি হবে আর এন মাইনাস, আচ্ছা নিম্ন স্থিরাঙ্ক কত 492, 492, তারপর কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 672, 672 মাইনাস 492, এখানে জায়গা হচ্ছে না। আচ্ছা দেখো আমি এখানে একটু এইটা মিশাই দিই, ইকুয়ালস টু দেখো, তারপর কি আছে পরবর্তী স্কেল কি রোমার, রোমার মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 80 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 0, এটা একটু বুঝে নিব হ্যাঁ এটা। আচ্ছা দেখো পরবর্তীতে একটু ক্যালকুলেশন করবা, সেলসিয়াস মানে সি থেকে 0 বাদ দিলে কি থাকে, সি থাকবে, 100 থেকে 0 বাদ দিলে কি থাকবে 100ই থাকবে, ইকুয়ালস টু 32, 212 থেকে যদি 32 বাদ দাও তাহলে কত আসে 180 মেবি, 180 ইকুয়ালস টু, এখানে থাকতেছে কেলভিন মাইনাস 273, 373 থেকে 273 বাদ দিলে কত আসতেছে 100, তারপর ইকুয়ালস টু র্যাঙ্কিং, র্যাঙ্কিং মাইনাস 492, 672 থেকে 492 বাদ দিলে আসতেছে তোমার 180 ইকুয়ালস টু, আর রোমার থেকে 0 বাদ দিলে কি রোমার, আর 80 থেকে 0 বাদ দিলে কত 80। বুঝতে পারছো? আচ্ছা তোমাদের অবস্থা এইরকম রে, কেন যে তোমরা ক্লাস করো আল্লাহ জানে। দেখো তারপর এখন আমরা এটাকে জাস্ট ক্যালকুলেশন করে ফেললাম, তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে নিচে দেখো এখানে 100, এখানে 180, এখানে 100, এখানে 100 কত 180, এখানে কত 80। তো আমরা এই যে প্রত্যেকটার সাথে যদি বা মানে যতগুলো অনুপাত আছে প্রত্যেকটা অনুপাতের সাথে যদি আমরা কি করি মনে করো যে 20 গুণ দেই, তাহলে আসলে কি হয়, যদি আমি এখানে 20 গুণ দেই, মনে করো সাপোজ এখানে দেখাই দিই সেলসিয়াস 100, যদি আমি এখানে 20 গুণ দেই তাহলে এটা কাটা যায় 5 20 100, সি বাই কত থাকবে 5। যদি এখানে আমি 20 গুণ দেই কি আছে এফ 180 আছে তাই তো, এর সাথে যদি আমি 20 গুণ দেই তাহলে কত হবে, এটা কাটাকাটি করলে আছে 5 9, এটা আসবে কত 9। বুঝতে পারছো, 9 শূন্যকে 0, 9 দুগুণে 18, 180, ঠিক আছে। তো সেমভাবে আমরা যদি এটাকে 20 করে গুণ দেই আমাদের এই মানগুলো কি হয়ে যাচ্ছে 100 থেকে এখানে 5 হয়ে গেল, 180 থেকে এখানে 9 হয়ে গেলো, মানগুলো ছোটো হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, এখানে যতগুলো অনুপাত আছে প্রত্যেকটাকে আমরা 20 দ্বারা গুণ দেব। বুঝতে পারছো, 20 দ্বারা যদি গুণ দাও তাহলে এখানে কত আসবে, এখানে 5 আসবে, 5 20 100, আর এখানে কত আসবে না 9 আসবে, এখানে কত আসবে 273, এখানে কত আসবে 5 20 100, আর এখানে আসবে তোমার র্যাঙ্কিং 492, এখানে কত আসবে 9, কত আসবে 180, এই যে এখানে 180 জন্য 9 হয়েছিল। তুমি কি করো এটাকে ধরো 20 দ্বারা কি করো ভাগ করবা, যদি এটা ওটা মনে রাখতে না পারো 180কে 20 দ্বারা ভাগ করবা, হ্যাঁ এই 100কে 20 দ্বারা ভাগ করবা, 180কে 20 দ্বারা 80কে 20 দ্বারা ভাগ করলে তোমার আসবে হচ্ছে 80কে 20 দ্বারা ভাগ করলে 4 20 কত হয় 80। তো আর কিন্তু আর ভাঙা যায় না। তো সর্বশেষ আমরা যে মানটা পাইলাম এটাই হচ্ছে আমাদের কি
অ্যান্সার, বা এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা যে প্রত্যেকটা স্কেলের যে পার্টগুলো রয়েছে, প্রত্যেকটা স্কেলের পার্টের অনুপাতগুলো কি প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে সমান। যেমন এখানে আছে C/5 যে কথা, হ্যাঁ, এফ মাইনাস মানে ফারেনহাইট -32/9, সেম একই কথা, বুঝতে পারছো? এখানে সেলসিয়াসের মান বসাবা /5, এখানে ফারেনহাইটের মান বসাবা, দেখবা যে একই মান আছে, বুঝতে পারছো? তো ম্যাথ করার ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা লাগবে। এখন আমরা সর্বশেষ যেটা পাইলাম, সি মানে সেলসিয়াস/5, ফারেনহাইট -32/9, কেলভিন -273/5, র্যাঙ্কিং -492/9, রোমার /4। তো এই জিনিসগুলো আমাকে কি করতে হবে, এই ফর্মুলাটা আমাকে মনে রাখতে হবে। এটা তোমাদের পরীক্ষায় অতি সংক্ষিপ্ত তো আসতে পারে, সংক্ষিপ্ততেও আসতে পারে, যে সম্পর্কটা লেখো বা ফর্মুলাটা লেখো। তো এটা কীভাবে মনে রাখবা? জাস্ট মনে রাখবা কি, আমরা এগুলো সিরিয়াল মেনটেন করে যেভাবে আমি করাইছি সেভাবে একটু মনে রাখার চেষ্টা করবা। প্রথমে কি ছিল? সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, র্যাঙ্কিং, রোমার। সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, র্যাঙ্কিং, রোমার। এভাবে যদি সিরিয়ালটা মনে রাখতে পারো তাহলে তুমি কি এই ফর্মুলাটা কখনো ভুলবা না, মনে রাখতে পারবা। কিভাবে? দেখো, আমরা নিচেরটা কিভাবে মনে রাখবো, যে এখানে কত আছে 59594, তার মানে এভাবে মনে রাখবো যে 5959 59 59 59 59 কত 4, 59594, এভাবে মনে রাখতে পারো যদি সিরিয়ালগুলো এভাবে মনে রাখতে পারো। যদি এগুলো এলোমেলো করো তাহলে এগুলো এলোমেলো হয়ে যাবে, তখন কিন্তু 59594 দ্বারা এই টেকনিক দ্বারা কিন্তু হবে না, বুঝতে পারছো? আর এটা মনে রাখবে যে নিম্ন স্থিরাঙ্ক কত, ফারেনহাইটের ক্ষেত্রে আমরা 32 জানি, এটার ক্ষেত্রে আমরা 273 জানি, 273, ক্যালভিনের ক্ষেত্রে, আর র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 492, তার সাথে মাইনাস। আর রোমারের ক্ষেত্রে কত, 0 বাদ দিলে তো কত হয়, রোমারি হয়। হ্যাঁ, তো এই টেকনিকগুলো তোমরা নিজেরাই তৈরি করবো, বুঝছো? আমি আর কত টেকনিক শেখাবো তোমাদের, ম্যাথে অনেক শেখাচ্ছি, এখানেও শেখাচ্ছি, আদার সাবজেক্টও শেখাচ্ছি। তোমরাও এই পড়াশোনা করার ক্ষেত্রে কি করবা, প্র্যাকটিস করে করে নিজেরাই টেকনিক বাইর করে করে কি করবা, পড়বা, তাহলে তোমাদের মনে থাকবে, বুঝছো? তো সর্বশেষ আমরা এই সূত্রটা পাইলাম। এখন এই সূত্র দিয়ে আমরা আমাদের যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো এখন আমরা করব। এর বাইরে আর তোমাদের কিচ্ছু পড়া লাগবে না। বইয়ে যদি বলো যে ভাই আরও তো অনেক কিছু পার্টে দেওয়া আছে, তো দরকার নাই, এখন দরকার নাই। তোমাদের শর্ট টাইমে শর্টভাবে পড়তে হবে, বুঝছো? তো এখন আসো আমরা ম্যাথে যাব। এই যে ফর্মুলাটা পাইলাম, এই ফর্মুলাটা দিয়ে আমরা এখন কি করব, ম্যাথ করব। এর বাইরে আর তোমাদের তেমন কিচ্ছু পড়া লাগবে না ফিজিক্স 2 থেকে। আলোটা কম হয়ে গেছে, আলো তো সবই আছে, লাইটগুলো একটু হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, মানে সব বক্সটার উপরে। আচ্ছা দেখো, যেটা বললাম এখান থেকে আর তোমাদের তেমন কিচ্ছু পড়া লাগবে না, এখন ডিরেক্ট পড়বা যাবা হচ্ছে ম্যাথে। আসলে তোমাদের এই প্রমাণটা আসবে, এর বাইরে কিছু আসবে না। আচ্ছা দেখো, এখন আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে উদাহরণ, নতুন বই যাদের আছে, উদাহরণ 1 নম্বরে। দেখো, উদাহরণ 1 নম্বরে তোমাদের কি দেওয়া আছে, যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল, বা কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ দেয়। কোন তাপমাত্রায় লিখে দিই সেলসিয়াস ও ফারেনহাইট, সেলসিয়াস ও ফারেনহাইট বাংলা লেখা আছে, আমি সংকেতে লিখলাম। হ্যাঁ, স্কেল একই পাঠ দেয়, স্কেল একই পাঠ দেয়, বুঝতে পারছো? এই হচ্ছে প্রশ্ন, কোন তাপমাত্রায়। ধরি একটা তাপমাত্রা, ধরি এক্স তাপমাত্রায় কি সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ দেয়, মানে এই যে এক্স তাপমাত্রাটা দেখতেছো, এই তাপমাত্রায় এক্স তাপমাত্রায় লিখে দিই তাপমাত্রা, আমরা এক্স এর মানটা বার করবো, একই পাঠ দেয় কার কার, সেলসিয়াস ও ফারেনহাইট। অতএব আমরা লিখতে পারি সেলসিয়াস ইকুয়ালস টু কত, এক্স, আবার আমরা লিখতে পারি কি ফারেনহাইট ইকুয়ালস টু কত, এক্স, বা এভাবেও লিখতে পারো সেলসিয়াস ইকুয়ালস টু ফারেনহাইট। যেহেতু একই পাঠ দেয়, একই মান দিতে বলছে, তার মানে সেলসিয়াসের মান যা, ফারেনহাইটের মানও তা। সেই মানটা কি আমরা ধরে নিছি কি এক্স। হ্যাঁ, একই মান হবে এক্স, কি মান হবে, এক্স মান হবে। তো এক্স এর মানটা আমরা তো ধরে নিছি, এটার আসলে মানটা তাহলে কত। তো এখন এই মানটা কিভাবে বার করবা, দেখো বাইর করার খুবই সহজ একটা টেকনিক। সেটা হচ্ছে কি, যে তোমরা এতক্ষণ যে ফর্মুলাটা পড়লা সেটা কত বলো তো, 5 9, তারপর কত পড়ছো 4, আর উপরে কি ছিল সেলসিয়াস, তারপর ছিল ফারেনহাইট -32, তারপর ছিল কেলভিন মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কেলভিনে কত 273। এটা তো আমরা মুখস্থ করবো যেহেতু আমাদের তো পারবো, তাহলে নাকি
র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আমরা জানি 492, আর এটার ক্ষেত্রে কি আর ইকুয়ালস টু 0। তো দেখো আমরা এই সম্পর্কটা এতক্ষণ প্রমাণ করছি, এখন আমরা জানি। তো আমাদের যেহেতু এখানে দুইটা স্কেলের পার্ট একই বলছে, সেক্ষেত্রে আমরা কি এই যে সেলসিয়াস আর ফারেনহাইট, যেহেতু এই দুইটার কথা বলছে, তো এই দুইটাকে নিয়ে আমরা কাজ করব। এই সেলসিয়াস আর ফারেনহাইট, এই যে দুইটা স্কেল যাদের অনুপাতগুলো কি সমান, এই দুইটা স্কেলের পার্ট নিয়ে এখন আমরা কি করব, কাজ করব। যেহেতু আমাদের প্রশ্নে এই দুইটা স্কেলের কথাই বলা আছে, এখানে কিন্তু তোমাদের এগুলো আর বলে নাই। তো আমরা যেহেতু আমাদের ওই দুটো বলছে, সেহেতু এইটা যখন নেব তাহলে কিভাবে আসলে আমরা অ্যান্সারগুলো করব, এখানে লিখবা যে আমরা জানি, কলমটা হয়তো লিখতেছি না, একটা ম্যাথ বুঝে থাকলে প্রত্যেকটা ম্যাথ করতে পারো, বুঝছো। আমরা জানি যেহেতু সেলসিয়াস আর ফারেনহাইট বলছে, তো এই দুইটা সম্পর্ক নিবা। এখানেও সেলসিয়াস, এখানে ফারেনহাইট আছে, তো এখানে কি আছে সেলসিয়াস 5, এখানে আছে ফারেনহাইট -32/9। এই সম্পর্কটা আমরা জানি, এই সম্পর্কটা আমরা কি করব, লিখে ফেলবো, বুঝছো। এখন লেখার পর দেখো এখানে মানগুলো জাস্ট বসাই দেবা। সেলসিয়াসের মান কত আমরা জানি, যে প্রশ্নে যেহেতু বলছে যে একটা তাপমাত্রা যেটা আমরা ধরে নিচ্ছি এক্স, হ্যাঁ, এই এক্স তাপমাত্রা কি দুইটা স্কেলের ক্ষেত্রে একই পার্ট দিবে, একই মান হবে। সেক্ষেত্রে কি সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল দুইটাই সমান হবে, যার মানটা কি হবে এক্স। যেহেতু দুইটাই সমান, তার মানে আমরা এখানে লিখতে পারি সেলসিয়াস, দেখো সেলসিয়াস ইকুয়ালস টু ফারেনহাইট, ফারেনহাইট ইকুয়ালস টু কত এক্স। তার মানে আমরা সেলসিয়াসের জায়গায় এক্স বসাইতে পারি, যেহেতু এখানে প্রত্যেকটাই কি সমান, সেহেতু আমরা কি এক্স বসাই দেবো, যেহেতু আমরা এক্সের মানটা বাইর করতে চাচ্ছি, বুঝতে পারছো। তারপরে নিচে কত আছে 5 ইকুয়ালস টু, এখানে কি আছে ফারেনহাইট, দেখো তো ফারেনহাইট সমান সমান কত এক্স না, এক্স এখানেও এক্স বসাই দিবা, তাহলে এখানে আসবে কত 32/9। এখন যদি তুমি আড়াআড়ি গুণ করো, এই 9 দিয়ে এক্সকে গুণ দাও তাহলে কি হবে 9x, আর 5 দিয়ে যদি এদেরকে গুণ দাও তাহলে কি হবে 5 ইন্টু এক্স মাইনাস কত 32। এখন এখানে একটু দেখো তো, এই যে 5টা এর সাথে গুণ আছে না 5x, কেউ অন্য নিয়মে করতে যায় না, আমি যেভাবে করাচ্ছি এভাবে করবা, কোনো ম্যাথে ভুল যাবে না, বুঝছো। আর 5 দিয়ে 32কে 5 2 10, হাতে আছে 1, 3 5 15, আর কত 16, মানে 160। এখন তোমাকে যেহেতু এক্সের মান লাগবে, তুমি এক্সটাকে এইদিকে পার করায় দাও, তাহলে দেখো 9x থাকলো, এক্সটা এইদিকে প্লাস, এইদিকে আসে কী হবে মাইনাস 5x ইকুয়ালস টু কত -160, এটা যা আছে তাই। এখন 9x থেকে যদি 5x বাদ দাও তাহলে তুমি কত পাবা, 9x থেকে 5x 5 6 7 8 9 4, তার মানে এইদিকে কত পাবা বলো তো 4x পাবা, ইকুয়ালস টু এইদিকে কত পাবা -160 পাবা, তাই তো। তারপর দেখো তোমাকে কার মান লাগবে, এক্স এর মান লাগবে। 4টা এদিকে গুণ আছে, এদিকে আসে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে, -160 ডিভাইডেড কী হয়ে যাবে 4 হয়ে যাবে। এখন যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি কত পাবা, তাহলে তুমি পাবা হচ্ছে, ওরে আল্লাহ ক্যালকুলেটরের অবস্থা, ওয়াল ইয়েস কোডের ইয়েস চিহ্ন কই, সমান এসি, দেখো উপরে আছে কত -160 ডিভাইডেড 4, তার মানে আমরা পাবো -40 বই ঠিক আছে, হ্যাঁ -40, তার মানে আমরা অ্যান্সার পাবো এখানে -40। তো আমরা কিন্তু মান পেয়ে গেছি। তার মানে আমাদের প্রশ্নে কি বলছে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের একই পার্ট দিবে, কোন তাপমাত্রায়, এই যে আমরা ধরে নিয়েছিলাম এক্স তাপমাত্রায়, তো এক্সের মান কত -40, তাহলে -40 তাপমাত্রায় কি সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের একই পার্ট দিবে। তো অতএব আমরা লিখতে পারি না, অতএব আমরা এখন লিখতে পারি, অতএব যে সেলসিয়াসের মানটা আমরা কত পেয়েছি -40 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আমরা আরেকটা পাইলাম ফারেনহাইট স্কেলের মানটা কি 40 ডিগ্রি কি ফারেনহাইট, তাই তো। এই দুইটা হচ্ছে কি উত্তর, বুঝতে পারছো। কোন তাপমাত্রায় একই পার্ট দিবে, সেলসিয়াস ফারেনহাইট কি একই, যার মান কি একই, কোন তাপমাত্রায় এক্স তাপমাত্রায়, এক্সের মান আমরা এইভাবে সম্পর্ক দিয়ে বার করলাম 40, তাহলে সেন্টিগ্রেডও 40 -40, ফারেনহাইটও কত -40, শেষ। এখন দেখো এইরকম ম্যাথ আসলে কয়টা আছে, আমি একটু নতুন বই থেকে দেখাই দিই। যেমন 1 নাম্বারটা করলাম, তারপর সেম ম্যাথ 24 সালে আসছে, সেটা হচ্ছে 3 নাম্বার, উদাহরণ 3 নাম্বার। দেখো উদাহরণ 3 নাম্বার, উদাহরণ 3 নাম্বার সেম ম্যাথ, বুঝছো। উদাহরণ 3 নাম্বার, উদাহরণ 3 24 সালে মনে করি, বা কোন তাপমাত্রা ফারেনহাইট ও রোমার স্কেলের মধ্যে একই সংখ্যা দ্বারা প্রকাশ করা যাবে।
এখানে কি বলছে, রোমার ফারেনহাইট ও ফারেনহাইট এবং রোমার একই পার্ট দিবে, ওই আগের প্রশ্ন, বুঝছো? আর বাকিগুলো লিখে দিলাম না। এবার কি ফারেনহাইট রোমারের কি বলছে, একই পার্ট দিবে কোন তাপমাত্রা সেইটা তোমাদের বার করতে বলছে, তাই তো? এখন তোমরা ধরে নিবা যে সেই তাপমাত্রাটা হচ্ছে, ধরি এক্স তাপমাত্রায়, ধরি যে তাপমাত্রা হবে কত, তাপমাত্রা এক্স, তাই তো? আচ্ছা, তাহলে ফারেনহাইট আর দেখো, অতএব আমরা লিখতে পারি ফারেনহাইট ইকুয়ালস টু রোমার ইকুয়ালস টু কী হবে, এক্স। হ্যাঁ, একই পার্ট দিবে। এক্স যে তাপমাত্রা, কোন তাপমাত্রা একই পার্ট দিবে, এই যে এক্স তাপমাত্রাটা কি, ফারেনহাইটের মানও হবে এক্স, রোমারের মানও হবে কি এক্স। তো এক্সটা আসলে কত, এক্সের মানটা এক্সাক্ট কত, এটা তোমাদের বার করতে হবে। তাহলে তোমরা এখন লিখবা যে আমরা কি জানি, ফারেনহাইট আর রোমার এর মধ্যে সম্পর্কটা আমরা জানি না, যে ফারেনহাইট মাইনাস হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট 12 না 32 5 9, এখানে কত ছিল 9, সেলসিয়াসের পরে ফারেনহাইট 9, এভাবে মনে রাখবা। হ্যাঁ, আর এখানে কি আছে, রোমার কত, সব নিম্ন স্থিরাঙ্ক কত 0, তো 0 রাখার দরকার নাই। আর নিচে কত ছিল 4, এটা শেষের পার্টটা কত ছিল 4। আচ্ছা, তো এটা যেহেতু আমরা জানি, এখন কি করব আমরা, অতএব দেখো ইকুয়ালস টু, দেখো ফারেনহাইট সমান রোমার সমান এক্স, তার মানে আমরা যেহেতু প্রত্যেকটাই সমান, সেহেতু আমরা ফারেনহাইটের জায়গায় এক্স বসাতে পারি, মাইনাস কত 32/9 ইকুয়ালস টু রোমার সমান কত এক্স, ওই এক্স বসাতে পারি 4। কারণ আর গুণ করো, দেখো 9 দিয়ে এক্সকে গুণ করলে কি হবে, 9x হবে, 9x হবে। 4 দিয়ে এটাকে গুণ করলে আর গুণ, 4 দিয়ে আর গুণ তো পারো নাকি, তাহলে কি হবে বলো তো, এক্স মাইনাস 32 এটা হবে। এখন এই 4টা দেখো, এর সাথে গুণ, তাহলে এখানে 4x মাইনাস কত হবে, 4 দিয়ে 32কে গুণ করলে হবে 4 দুগুণ 8 আর 3 4 12, তার মানে কত 1 2, তাই তো? ইকুয়ালস টু কত 9x। এখন দেখো তোমার এদিকে এক্সটা আছে, তোমার মান লাগবে এক্সের, যেহেতু তুমি এক্সটাকে ওইদিকে সরাই দাও, তাহলে এদিকে থাকবে কত মাইনাস 128 ইকুয়ালস টু 9x। এই যে 4xটা এইদিকে পজিটিভ ছিল, এদিকে আসে কি মাইনাস নেগেটিভ হয়ে যাবে, তাই তো? আচ্ছা, 9x থেকে 4x বাদ দিলে কত হয়, বলবো যে ভাইয়া এইদিকে থাকতেছে 128 ইকুয়ালস টু 9x থেকে 4x বাদ দিলে আসতেছে 9 থেকে 4 বাদ দিলে কত হয় 5, তাই তো 5x। আচ্ছা, এখন তোমার মান লাগবে এক্সের, তুমি এক্সটাকে রেখে দাও, 5টাকে এদিকে পার করে দাও, এদিকে গুণ আছে, এদিকে আসে কি ভাগ, তার মানে এখানে কত হবে 28/5x। অতএব x ইকুয়ালস টু আমরা লিখতে পারি 100, কত বসে দেখি, এখানে আসছে -25.6, আমরা একটু এখানে বাইর করে দেখি, -128/5 নাকি, -25.6, ঠিক আছে, -25.6, এটা হচ্ছে কি তোমাদের অ্যান্সার। তো উত্তরটা লিখবা, অতএব উত্তরটা কি বলো তো, এক্স এর মান, যেহেতু আমরা এখানে জানি ফারেনহাইট সমান এক্স, তার মানে আমরা লিখতে পারি ফারেনহাইট ইকুয়ালস টু কত -25.6 ডিগ্রি ফারেনহাইট। আর এখানে রোমারের ক্ষেত্রে আমরা লিখতে পারি রোমার ইকুয়ালস টু -25.6 ডিগ্রি রোমার, তাই তো? একক দিলে দিবা, একক দিলে দেওয়া ভালো হয়। আর যদি দিতে না আসাও, তাহলে তোমরা কি করবা, ডিরেক্ট এখানে অ্যান্সার বসে দিবা, শেষ। এটা হচ্ছে তোমাদের কি অ্যান্সার, বুঝছো? তো এইরকম ম্যাথ দেখো তো পারবা কিনা তোমরা, আশা করি তো এগুলো ম্যাথ পারবারে, তোমরা রেসপন্স করো। আর যারা পূজা ছুটিতে আনন্দে ফুর্তিতে কি করতেছো, দিন পার করতেছো, তোমরা ম্যাচে আসে অবশ্যই ক্লাসগুলো ভালো করে দেখবা, বুঝছো? পরবর্তীতে বুঝতে না পারলে আমাকে কি করবা, কমেন্ট করবা। তো ওই যে স্কেলটা তোমরা দেখছো বা থার্মোমিটার, তো এই ছিল। আর দেখি কি আছে আসলে এই অধ্যায় থেকে। তো এরকম ম্যাথ তোমরা এইটা করলা, তার পাশাপাশি তোমরা আরও 2টা ম্যাথ করবা, তোমাদের বাসার কাজ দিলাম, সেটা হচ্ছে উদাহরণ 7 বাসার কাজ। হ্যাঁ,
কাজ দিলাম, উদাহরণ 7 করবা, উদাহরণ 8 করবা, একই ম্যাথ, না পারলে আমি আছি। হ্যাঁ, এখানে কি বলছে, কোন বস্তু তাপমাত্রা এত কেলভিন স্কেলের মান কত। আচ্ছা একটা ম্যাথ করা দিই, শরীরের তাপমাত্রা আচ্ছা এখানে দুইটা ম্যাথই সেম, একটা ম্যাথ করাই দিই। হ্যাঁ, করাই দিয়ে তোমাদের কয়েকটা ম্যাথ দাগাই দিলে পরবর্তীতে বড় ম্যাথগুলো যদি করাই দিই তাহলে অধ্যায় শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো উদাহরণ 7 নাম্বারটা করাই দিই, পরেরটা তোমরা করতে পারবা। দেখো উদাহরণ 7 নাম্বারে বলা আছে, উদাহরণ 7, মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা, আর তোমরা জানো যে মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত, 98.4 ডিগ্রি ফারেনহাইট। তোমরা এটা মাপবা কি দিয়ে, ফারেনহাইট স্কেল বা থার্মোমিটার যেটা জ্বর মাপে সেটা দিয়ে মাপলে তোমরা কি স্বাভাবিক তাপমাত্রা সবারই মানুষের ক্ষেত্রে, হ্যাঁ 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা তোমরা একটু মনে রাখবা। হ্যাঁ, কেউ তোমাদের প্রশ্ন করলে বলে দিবা। মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা এখানে দেওয়া আছে যে মানুষের শরীরের স্বাভাবিক, একটু দ্রুত লিখতেছি তোমরা বুঝে নিও, স্বাভাবিক, দেখো স্বাভাবিক টেম্পারেচার তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। 4 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলের মান কত, হলে সেলসিয়াস স্কেলের মান কত। তোমাদের ফারেনহাইটে আছে মানটা, তোমাদের সেলসিয়াস স্কেলে বাড়ি করতে হবে যে সেলসিয়াস স্কেলে কত। বললাম না যে তুমি কি যদি এক বাটি পানি তুমি সেলসিয়াস স্কেল দিয়ে মাপো, হ্যাঁ যে মানটা পাবা, ধরো 80 ডিগ্রি সেন্টিগ্রেড পাইলা, ফারেনহাইট স্কেল দিয়ে মাপলে কিন্তু 80 ডিগ্রি ফারেনহাইট পাবা না, আলাদা মান পাবা। সেক্ষেত্রে দেখো আমরা ফারেনহাইট স্কেলে আমরা পাইছি কত, 98.4, আর তাহলে সেলসিয়াস স্কেলে কত, আমরা কি ওটাই পাবো না, যেহেতু পার্ট আলাদা মানও আসবে আলাদা। তো আসলে কি মান আসবে সেটা তোমাকে বাইর করে দেখতে হয়, বুঝছো। এগুলো ডিপার্টমেন্ট ম্যাথ যখন করবা, বড় হবা যখন, পাওয়ার মেকানিক্যাল যারা আছো, হ্যাঁ সিভিল ইলেকট্রিক্যাল, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এগুলো, বুঝছো। তো তোমরা ফার্স্ট অফ অল লিখবা যে আমরা জানি, আমরা যে সম্পর্কটা জানি, বুঝছো, আমরা জানি কার কার সম্পর্ক লিখবো, এই সেলসিয়াস আর ফারেনহাইটের সম্পর্ক। তো সেলসিয়াস আমরা জানি C/5 ইকুয়ালস টু ফারেনহাইটের ক্ষেত্রে আমরা জানি F মাইনাস সর্বনিম্ন স্থিরাঙ্ক 32.9, তাই তো, এটা আমরা সম্পর্কটা জানি, বুঝছো। তো এখন যেহেতু জানো, সেহেতু এখন কি করো, সেন্টিগ্রেড ইকুয়ালস ডিভাইডেড 5, আর এখানে দেখো মানটা আমাদের একটা মান দেওয়া ছিল, F ইকুয়ালস টু কত, 98.4 ডিগ্রি ফারেনহাইট। এই যে মানটা দেওয়া ছিল না, তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলের মান কত, তাহলে এইটা তো আমাদের প্রশ্নে দেওয়া ছিল কিনা বলো তো এখানে, হ্যাঁ যে ফারেনহাইট ইকুয়ালস টু এত দেওয়া আছে। তো ফারেনহাইটের মান কত, 98.4 ডিগ্রি ফারেনহাইট। তো ফারেনহাইটের জায়গায় আমরা এখানে কি বসাতে পারি, 98.4 ডিগ্রি মাইনাস এখানে কত আছে 32, এটা ফর্মুলাটা কিন্তু, বুঝছো, ওই সম্পর্ক থেকে কিন্তু আমি নিয়েছি। হ্যাঁ, সম্পর্ক থেকে, তোমরা আবার বলিও না ভাই এটা কোথা থেকে আসলো ক্লাস। আজকে কারেন্ট গিয়েছে, তো আজকে আর করাচ্ছি না, ম্যাথটা তোমরা করে নিবা। হ্যাঁ, ম্যাথটা সহজ আছে। তো পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টা শেষ করাই দেব। ধন্যবাদ সবাইকে।